I love you, Donna. আমি তোকে খুব ভালোবাসি। আরে তুমি আমাকে ভালোবাসো বলেই তো এত সাহস পাচ্ছি, তাই তো যাদবপুর কলেজের স্টুডেন্টরা আমাদের উপরে কোনো কথা বলছে না। এমন কোনো মায়ের লাল নেই আমাদের উপরে কথা বলবে, কারণ আমরা এই কলেজের সবচাইতে সিনিয়র। রকি, আমি কিন্তু তোমার সঙ্গে মেলামেশা করার পর থেকে এই যাদবপুর কলেজে গাঁজা ও মদ বিক্রি শুরু করে দিয়েছি। আর তোমার সঙ্গে মেলামেশার আগে থেকে আমি আপিনের কারবার চালিয়ে যাচ্ছি। তবে ডার্লিং, আমরা দুজন যেভাবে যাদবপুর কলেজে র্যাগিং করছি, এই কলেজের জুনিয়র স্টুডেন্টরা আমাদের উপরে কোনো কথা বলছে না। কলেজ একেবারে ফাঁকা, পাঁচিলের কোলে তুমি আর আমি দুজন। তুমি দেবে আমি নেব, আর আমি দেব তুমি নেবে। আরে বাবা, আমি কি দেব কি নেব সেটাই বুঝতে পারছি না। আরে চুম দেবে। চুম খাবে? তুমি কি পটি করবে? পটি করবো কেন? পাঁচিলে করে দুজন গল্প করে যদি কেউ দেখা পায়, ওই জন্য ভয় তো তেরাম করছি। আরে বাবা, আশেপাশে কেউ নেই, তুমি তাড়াতাড়ি এসো, চুম খেয়ে চলে যাও। সব করে দেবে, টপ করে চলে আসবে। এসো, কাম 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 কাম। কি মিষ্টি! ও মা, আমি তো একটু আগে বিমল খেলাম। বিমলে যে এত মিষ্টি আমার জানা ছিল না। এবার আমি একটা খাবো। তুমি আবার কি খাবে? এবারে হাম খাবো। আস্তে করে খাবি, আগের বার চুম খাওয়ার পর আমার দাঁত যন্ত্রণা শুরু হয়ে গেছিল। আর এবার যা খাবো পাটি ছইড়ে যাবে। কেন? কারণ আমি উড়ে উড়ে যাবো। না, মনে শিহরণ জেগেছে। পালালে দেবরে খাবাই কাঁচা। আমারে ভারতে বর্ষ ফেরাই নাকি গর্ব, একা পোড়া ফেলে পাখিরে চুমকেরা মরছে গো, চুমকেরা মরছে গো। ভারত আমারে ভারতে বর্ষ ফেরাই নাকি গর্ব, একা পোড়া ফেলে পাখিরে চুমকেরা মরছে গো, চুমকেরা মরছে গো। গীতা দাইনি তুমি কি জানো নি, পড়াশোনা এরা করে বেশি, জমি জমা বেচে বাবা মা দিচ্ছে, নোংরামি করে আছে মরে না যাবি যত হাতে করি, আরো কত নারী এই গো ভাবনা করে না, বললে দিচ্ছে গুগল পে, বললে দিচ্ছে গুগল পে, বললে দিচ্ছে গুগল পে। দাদা, এই কলেজে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হবো বলে এসেছিলাম, কিন্তু আমার সে আশাটা পূর্ণ হলো না, তাই কলেজ ছেড়ে বাড়ি চলে যাচ্ছি। এই তুই কোথায় যাচ্ছিস? দাদা, অনেকদিন এসেছি তো, বাড়ির জন্য খুব মনটা খারাপ করছে, ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। ও বাড়ি যাবি? এটা চা এনে দে তো। ও চা খাবে? হ্যাঁ। কি চা খাবে দাদা, ছেলে চা না মেয়ে চা? আরে চা আবার ছেলে মেয়ে হয় নাকি? ও দা, চা ছেলে মেয়ে হয় না, লিকার চা মানে ছেলে চা, দুধ চা মানে মেয়ে চা, কারণ লিকার চায় তো দুধ থাকে না। তোমার কোনটা লাগবে বলো, আমি একটু এনে দিচ্ছি। আরে রকি, ও খুব ভালো কথা বলেছে। শোন না, আমি ছেলেদের ভীষণ লাইক করি, তুই আমার জন্য একটা ছেলে চান। ও ছেলে চা খাবে? ইয়া, তা কচি না বিচি? আচ্ছা কচিটা বুঝতে পারি, তারপরে ভাড়া কি বললি? দের বাবা, কচি মানে কম চিনি আর বিচি মানে বেশি চিনি। তোমার কোনটা লাগবে বলো, আমি একটু এনে দিচ্ছি। শালা দেবো না। এই তখন থেকে উল্টোপাল্টা কথা বলছি, ওকে একটা প্রশ্ন করো তো। আচ্ছা, তুই এত বড় কলেজে পড়তে এসেছিস, বলতো ভারতবর্ষের কোন মহিলা সর্বপ্রথম বিদেশে গিয়েছিল? কেন সীতা? তার মানে? ও দা, সীতা যায়নি, রাবণ সীতার হরণ করে শ্রীলঙ্কায় নিয়ে যায়, হয়তো জোর করে নিয়ে গেছিল, তবু তো গিয়েছিল নাকি? এই তুই তো মেয়েদের নিয়ে খুব বিগ বিগ কথা বলছিস, তুই বল তো ফুটবল ছেলে না মেয়ে? ও মাই গড, ফুটবল হচ্ছে মেয়ে। কেন? তা যার পিছনে 22টা ছেলে ছোট, সে মেয়ে হবে নাকি ছেলে হবে? আচ্ছা,
তোকে যদি আমি পিঁপড়ে বানানো যায় তাহলে তুই কি করবি? তোর কানের ভেতর ঢুকে দেখবে এত বুদ্ধি কোথায় পাস। তোর কানের ভেতর ঢুকে দেখবো বুদ্ধি কোথায় থাকে। উল্টো পাল্টা কথা বলবে না, চড়িয়ে তোমার গায়ে লাল করতে পারবো আমি। আমার গালে চড় মারতে হবে না, তোমরা তোমার অনেক প্রশ্ন করলে। হ্যাঁ, ওই আমি একটা প্রশ্ন করি, তোমরা কই বলো দিনি। ও মাই গড, 10 বছর আমরা দুজন এই কলেজে আছি, কোনো জুনিয়র স্টুডেন্ট আমাদের চোখের দিকে তাকায় না। এই স্পর্ধা দেখো, তোর কি প্রশ্ন আছে শুরু কর। আচ্ছা ধরো না, হ্যাঁ 98 টাকা কিলো হলে 2 কিলোর দাম কত? সোজা প্রশ্ন। রকি, হ্যাঁ? আনসারটা তুমি দিয়ে দাও তো। আরে এ তো সবাই জানে, তুই জানিস না? 2 কেজির দাম হচ্ছে 196 টাকা। দাদা এদের কে শিক্ষিত করেছে বলো দেন? আর কেন বেরা 10 বছর এই কলেজে থাকবে না? কেন? আমি কি বলেছি? কি? যে আটা রুটি করে ওই আটা 90 টাকা কিলো হলে 180 টাকা হয় না? আরে শালা, এ শালা বহুত সিয়ানা আছে, এর কাছে পারা যাবে না। আমাদের গ্রুপকে ডেকে পরে একে চাটনি বানানো হবে। কেন মা ওরকম করতে আমার শরীর খারাপ? দাদা চাটনি একটু খাওয়ার সময় বেশি করে দে। মা পুরো থাকে। দাদা এরা কলেজের মোস্তান না ফুটপাতের কুত্তা আমি নিজে বুঝতে পারি। তবে এই পৃথিবীতে 2 ধরনের শক্তি আছে, এক হচ্ছে বুদ্ধির জোর আর এক হচ্ছে তরবারির জোর। কিন্তু বুদ্ধিকে পরাজিত করার মতো তরবারি এখনো তৈরি হয়নি। তাই এদের হাত থেকে রেহাই পেয়েছি যখন, সমস্ত কথা আমার বাবা মার কাছে বলবো, তারপর দেখো কি হয়। বাবা হরি রকম পাকল দিয়া মিলাই সোমেলা। ডোনা আগুনটা মারো। আরে কোথা থেকে নিয়েছো? 10 মাইল থেকে। হরি রকম পাকল দিয়া মিলাই সোমেলা। আরে বাবা তোমায় দরবারে সব পাগলের খেলা। আরে তুমি না, হরি রকম পাকল দিয়া মিলাই সোমেলা। হরি রকম পাকল দিয়া মিলাই সোমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব। আরে উঠো, দাঁড়াও, কি ভূত চাপছে না কি? শালা 10 মাইলের মাল যে এত দামি মাল জানা ছিল না। কেন? এই একটান টেনেছি, মাথাটা ঝিমঝিম করছে। এই রকি, সবাই বলে গাঁজা খেলে চোখে সর্ষের ফুল দেখতে পাই, আমি দেখছি তুমি আর আমি জানো ফুল সজ্জার খাটে শুয়ে আছি। আর আমি কি দেখছি জানো? কি বলো তো? সমস্ত কলেজের মেয়েরা মালা নিয়ে ছুটি আসতে আমার গোলায় দেবে বলে। এই জন্য তোমার সঙ্গে আমি দেখা হতে চাই না। তো আমি কি বলতেছি? কে বলছে? গাঁজা তো বলতেছে। আমাদের নেশাটা কেমন জল হয়ে যাচ্ছে। এক কাজ করো, কোন একটা জুনিয়র স্টুডেন্টকে এখানে ডাকো, ওকে ডেকে মুরগি বানিয়ে একটু এনজয় করা যাক। তুমি ঠিক বলেছো, আজকে স্বপ্নদীপকে ডাকবো, ওকে আজকের মুরগি বানানো হবে। ঠিক কথা বলেছো, প্রথম দিন আমাদের সঙ্গে দেখাতে কি উৎপাত করছিল, আজ এখানে এলে ভালো করে বুঝিয়ে দেবো। এই যাদবপুর কলেজে থাকতে গেলে সিনিয়র দাদা দিদির কথা না শুনলে পরিণতি কি হতে পারে। স্বপ্নদীপ, আরে স্বপ্নদীপ, স্বপ্নদীপ। দাদা কি বলবে তাড়াতাড়ি বলো, সামনে আমার পরীক্ষা, আমার বই পড়তে হবে। কেন আমার বিরক্ত করতে? কাছে আয়। এই তোর কলেজের পরীক্ষাটা পরে দিবি, আগে সিনিয়র দাদা দিদির কাছে পরীক্ষা দিয়ে যা। কেন তুমি কি এই কলেজের ম্যাডাম? তোমার কাছে পরীক্ষা দেবো? নিজের নাম নিজে লিখতে পারেনি, বড় বড় কথা। আরে, আমার কথাটা মন দিয়ে শোন। হ্যাঁ, বলো। একটু নেচে গিয়ে দুজনের খুশি করত। আমি এই কলেজে নাচ গান করবো? হ্যাঁ। তোর পায়ে ধরে যে কলেজে পড়বো নি, ছেড়ে দে, বাড়ি চলে যাবো। দাদা মারতেছো কেন? বলতে যে আমাদের গ্রামে বিসর্জনে যেসব নাচ গান হয় ওইসব গাইলে হবে কি? এই রকি, আমি শুনেছি বিসর্জনে হেভি নাচ গান হয়। স্বপ্নদীপ তুই লাগা। শোনো মা গো, মাকে মিনতি করি, ধরি তোমার পা। শোনো মা গো। কানা সাপ নাকি রে? আগো চোখে কো ঝাড়তি লেখুন মা। তা তুই কোথায় ছবল মারতি? দাদারে কোথায় ছোল মারতে আমি নিজে বুঝতে পারিনি। এছাড়া আমার জানা নেই রে, তো আমার ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে যাবো। হিন্দি গান জানা আছে? হিন্দি গান? বাংলা গান ঠিক মতো গাইতে পারি না, হিন্দি গান কি করে গাইবো? স্বপ্নদীপ কি হয়েছে মা? এই মা বলবি না। ওরম করিনি, আমার মাথা ঠিক নেই রে মাসি।
শোন না, তুই ব্রেক জানিস না? চোখ তুলে নেবো তোর। ব্রেক জানি না রে দা। কোল্লাটে বাড়ি। আমার মই পিলাটে বাড়ি, আমার ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাবো। আপনে বানায়া হে কাসাম আয়েগি, তোর মাথা খায়েগি, আয়েগি। এই এটা কি গান? আয়েগি মাথা খায়েগি? এছাড়া জানি না রে মাসি। এই আমার মাথা ঠিক নি রে কাকা। সেই আমার ছেড়ে দাও, বাড়ি যাও। এই হিন্দি গান তোর কে শিখেছে? দাদারা কে শিখেছে আমি নিজে জানি না, আমার মুখতে চলে যায়। দাদা আমার বাড়ি যাবি? এমন বারবার না। বাড়ি চলে, আমার ছেড়ে দাও। বাড়ি যাবি? এমন হাল করবো গ্রামে কারো মুখ দেখাতে পারবি না। আয়ে ধরি ও দাদারে ঘরে চলে যায়, লেখাপড়া করবো না আর দিব্যি করে যায়। আমার বাপ মার মাথা খা, দাদারে কলেজে পড়বুনি, ছেড়ে দেন, আমি বাড়ি চলে যাই। তবে শালা আয়ে ধরি ও দাদারে ঘরে চলে যায়, লেখাপড়া করবো না আর দিব্যি করে যায়। আমার বাপ মার মাথা খা, পায়ে ধরি। দেখ তো কেমন মারবো না, সুর করে প্যান্টটা ভিজে ফেলবি। ছেড়ে তোকে দেবো আগে নেচে খুশি কর। খুশি যদি চাস রে দাদা, দিদির গিয়ে ধর। দিদি ধরো মানে? দিদি নাচতে পারো না, দিদি নাচলে তুমি খুশি হয়ে যাবে। লেখাপড়া শিখতে গেলে এসব করতে হয়। আর গরিব আমি হতে পারি, এত নোংরা নয়। আমার পায়ে স্যান্ডেল আছে জানো, এটা দিয়ে তোমার এই গালে আমি লাল করে দেবো। দেখো ম্যাডাম, আমি গরিবের ছেলে তো পারি, তোমাদের মতো এত নোংরা নয়। ছেড়ে তোকে দেবো আগে নেচে খুশি কর। আর খুশি যদি চাস রে দাদা, দিদির গিয়ে লেখাপড়া শিখতে গেলে এসব করতে হয়। আর গরিব আমি হতে পারি, এত নোংরা দাদা দিদি যা বলবে শুনতে হবে তাই। দাদা দিদি যা বলবে শুনতে হবে তাই। আর কোনো উপায় নাই। পায়ে ধরি। দাদা কেন আমার মাছ বলছি তো, আমি কলেজে পড়বো না, আমার ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাবো। আমার কথা না শুনলে করবো এমন হাল। আর ভদ্র ভাবে বলছি দাদা, জানি অনেক গাল। এই মাইন্ড ল্যাঙ্গুয়েজ তোমার জিপ ছিঁড়ে কুত্তার দেখাই দেবো। দেখো ম্যাডাম, আমি গ্রামের ছেলে, এমন গালাগালি জানি না, তোমার পিত্তি পয়সা দিতে পারি। ভেবেছিস কি তর্ক করে পেয়ে যাবি তাই? আর কলেজ নয় মনে হয় যেন হোটেল পাস। 2024-এর বিদ্যাসাগর এসেছি। এই ভাগ এখান থেকে। আমার কথা না শুনলে করবো এমন হাল। আর ভদ্র ভাবে বলছি দাদা, জানি অনেক গাল। ভেবেছিস কি তর্ক করে পেয়ে যাবি পারে? আর কলেজ নয় মনে হয় যেন হোটেল পাস। রাজনীতি দুর্নীতি ছাড়া নেই শিক্ষার কোনো। রাজনীতি দুর্নীতি ছাড়া নেই শিক্ষার কোনো। আর জ্ঞান বলে তাই পায়ে ধরি। দাদা কেন আমার মাঝে বলছি, আমার ছেড়ে দাও, আমি কলেজে পড়বো না, বাড়ি চলে যাবো। যাবি? বাড়ি যাবি? এটা খোল। ধীরে ধীরে ছেড়ে খা, খোল। দাদা, এই next. next month প্যান্টে হোক না, প্যান্টটা খুলতো। মোট কাটা গরম করবি না, যা বলতে তাই শোন। প্যান্টটা খোল। প্যান্টটা খুলতে হবে। খোল। না, প্যান্ট। বাহ, দাদা, এবার আমি বাড়ি চলে যাবো। তুই কি হ্যান্ডসাম রে? আমি বাড়ি যাবো। তোমাদের তো এইগুলো খুব ভালো লাগে। এটা খোল। না, এটা আমি খুলতে পারবো না। খোল। না, এটা আমি খুলবো না। বলছি দাদা, আমি খুলবো না। এই, না, খুলবো না। খুলবি না? কোথায় যাচ্ছিস? সাজে উঠছে। ছাদে উঠলে পার পাবি না। এমন মার মারবো সারা জীবন পরে থাকবে। লাভবি না, লাভবি না। কি হবে, ছাদ থেকে পড়ে গেছে? তুমি একদম প্যানিক করবে না। পড়ে গেছে, সেন্স হয়ে গেছে, সেটা হয়েছে আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নেব। পাঁচ গান করবে না, আমাকে ডিস্টার্ব করবে না, যাও তো। স্বপ্ন রে, এই স্বপ্ন। ওরে দেখ দেখ দেখ, কে এসেছে, দেখ তোর বাবাই এসেছে রে স্বপ্ন। আরে আমার ছেলে গো, নাম স্বপ্নদীপ, এই কলেজে সে পড়াশোনা করে। আমি গরিব হতে পারি, কিন্তু আমারও তো ইচ্ছা হয় আমি আমার ছেলেকে একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত করি। বেশ কয়েকদিন হচ্ছে ও আমাকে বলছে, বাবা আমি খুব বিপদে আছি। কিন্তু কি সেই বিপদ বলছে না, আর গেলটা বা কোথায় বলো তো? এই খোকা, এই স্বপ্ন, এই যে খোকা। আরে আমার ছেলেকে দেখেছো, ইনি তো কিছু বলছে না। এই যে মামনি, মামনি কেমন মুখ ভেঙচাচ্ছে। আচ্ছা আমি কাকে জিজ্ঞাসা করি বলো তো? এই খোকা, খোকা রে, এই স্বপ্ন। এই খোকা, আমি তোকে এই কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া করার জন্য, কিন্তু তোর কপাল থেকে রক্ত বেরোচ্ছে কেন খোকা? কি হয়েছে বল খোকা, কি হয়েছে বল? কেন করলাম জানো বাবা? ওরে কেন? ভবিষ্যতে কোনো স্বপ্নজিতের স্বপ্ন যেন না ভেঙে যায়। না খোকা, না। ভবিষ্যতে কোনো বাবা মার স্বপ্ন যেন না ভেঙে যায়। বন্ধু, তোমাদের কাছে একটা কথা বলবো বন্ধু, ক্ষুদিরাম মরে যাবার পর স্বাধীনতার জন্য দ্বিতীয়বার ফাঁসির দড়ি কারণ পড়তে হয়নি। স্বাধীনতার জন্য নেতাজির মতো কাউকে নিরুদ্দেশ হতে হয়নি। তাই
এই স্বপ্নজিতের পর কোনো কলেজে যেন কোনো স্বপ্নজিতের মূর্তি না হয়, যেন না কোনো স্বপ্নজিতের মূর্তি হয়, যেন না কোনো স্বপ্নজিতের মূর্তি হয়। আমি তোকে মরতে দেবো না, আমি তোকে মরতে দেবো না রে খোকা। একটা বই 100 বন্ধুর সমান, আর একটা বন্ধু একটা লাইব্রেরির সমান। দাদা, পড়ো না নারীর প্রেমে করো না ভুল, নারী হলো কালনাগিনী সর্বনাশের মূল। সৎ পথে থাকো তুমি যদি হয় দেরি, আর নষ্ট মেয়ে করো না বিয়ে যদি হয় সে পরি। ওরে বন্ধু, আমি যে বড় ভুল করছি বন্ধু, সামান্য আর কি করতে গিয়ে বড় ভুল করছি, তুই আমার ক্ষমা করে দে বন্ধু। যত টাকা লাগে আমি তোকে বাঁচিয়ে আনবো রে বন্ধু, আমি তোকে বাঁচিয়ে আনবো, তুই শুধু আমার ক্ষমা করে দে বন্ধু। ওরে স্বপ্ন কথা বলবা। স্বপ্নদীপ, বিশ্বাস করো ভাই, তোমার সঙ্গে আমরা মজা করতে চেয়েছিলাম, তোমার মৃত্যু কামনা আমরা করিনি। এত বড় দুর্ঘটনাটা ঘটে যাবে সত্যি আমরা মন থেকে বুঝতে পারিনি ভাই। তুমি আমাদের ক্ষমা করে দাও ভাই, তুমি আমাদের ক্ষমা করে দাও। রকি, একটা কথা মনে রাখা দরকার, আর এই ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কারণ ক্ষমতা শেখায় মানুষকে লড়তে, আর বুদ্ধি শেখায় মানুষকে জিততে। তাই তো স্বপ্নদীপী নিজের জীবন দিয়ে আমাদের হারিয়ে দিয়ে গেল। আমার স্বপ্নদীপ তোমাদের হারিয়ে দিয়ে যায়নি গো, আমার স্বপ্নদীপ তো তোমাদের জিতিয়ে দিয়ে গেছে। আরে তো গেছে আমার স্বপ্ন গো। আচ্ছা, তোমরাও তো কারো ঘরের সন্তান, I am sorry, বলো না তোমাদেরও তো মা বাবা আছে, যদি তোমাদের এই অবস্থা হয়, বলো না তোমাদের মা বাবার কি অবস্থাটা হবে। এই কলেজে আসো তোমরা লেখাপড়া করার জন্য, র্যাগিং করার জন্য নয় গো, র্যাগিং করার জন্য নয়। ওরে স্বপ্ন, আমি তোকে মরতে দেবো না, তোকে মরতে দেবো না। বাবা, তোমার স্বপ্নজিৎ তোমার আশা পূরণ করতে পারেনি বাবা। তুমি বাড়িতে গিয়ে বলো যে তোমাদের স্বপ্নজিৎ কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না, তোমাদের স্বপ্নজিৎ কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না, তোমাদের স্বপ্নজিৎ কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না। খোকা, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে, তোমাকে মনে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে